আমি যদি আপনাকে টপ ডিভিডেন্ড দেয় এমন 10টা স্টকের লিস্ট দিয়ে দিই, তাহলে আপনি হয়তো অনেক খুশি হয়ে যাবেন, তাই না? কারণ ম্যাক্সিমাম ইনভেস্টাররা আমাদেরকে এই রিকোয়েস্টটাই করে যে ভাই টপ ডিভিডেন্ড স্টকগুলোর লিস্ট নিয়ে একটা ভিডিও বানা। কিন্তু আমরা যখন এই টপিকটা নিয়ে রিসার্চ করতে বসলাম, একটা বড় সমস্যা আমাদের চোখে পড়ছে। সেটা কি? আমরা দেখলাম বেশিরভাগ ডিভিডেন্ড স্টকের র্যাঙ্কিং নিয়ে যে ভিডিওগুলো আছে সেগুলোতে একটা মারাত্মক ধরনের ভুল হচ্ছে। ভুলটা আসলে কি? সেটা হচ্ছে আমরা দেখলাম এই ডিভিডেন্ডের লিস্টটা বানানো হচ্ছে শুধুমাত্র ডিভিডেন্ড রিটার্নের উপর বেস করে। মানে কোনো একটা শেয়ারের ডিভিডেন্ড যদি সবচেয়ে বেশি হয় তাকে র্যাঙ্কিংয়ে 1-এ রাখা হচ্ছে, যার ডিভিডেন্ড একটু কম তাকে র্যাঙ্কিং 2-এ, এভাবে করে লিস্টটা বানাচ্ছে। এবং সবচেয়ে আনফর্চুনেট বিষয় কি জানেন? ইনভেস্টাররা ব্লাইন্ডলি এই লিস্ট ফলো করে ইনভেস্টও করে দিচ্ছে। কিন্তু এটা আসলে একটা রং প্রসেস। কারণ প্রফেশনাল ইনভেস্টাররা যখন ডিভিডেন্ড স্টক নিয়ে অ্যানালাইসিস করে তখন তারা শুধু ডিভিডেন্ড কত দিচ্ছে একটা কোম্পানি সেটা দেখে না, ডিভিডেন্ডের পাশাপাশি কোম্পানির প্রফিট গ্রো করতেছে কিনা, আর্নিংস কতটুকু সাস্টেনেবল, ডিভিডেন্ড ভবিষ্যতে গ্রো করবে কিনা, এইসব প্যারামিটারগুলো কিন্তু তাদের অ্যানালাইসিসে ইনক্লুডেড থাকে, যেটা আমরা নর্মাল ইনভেস্টাররা ফলো করি না। তাই আমাদের আজকের ভিডিওতে আমরা ডিসাইড করলাম আপনাদেরকে একটা নতুন প্রসেস দেখাবো, যেটা বেশিরভাগ প্রফেশনাল ইনভেস্টাররা স্টক লিস্ট বানানোর সময় ইউজ করে, এবং সেই সাথে এই প্রসেসটা ইউজ করে আমরা একটা স্টক লিস্ট বানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট। আমরা যে ফ্রেমওয়ার্কটা দেখব সেটা হচ্ছে, তার নাম হচ্ছে MCDA ফ্রেমওয়ার্ক, মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস ফ্রেমওয়ার্ক। এটা কোনো নর্মাল ফ্রেমওয়ার্ক না। প্রফেশনাল ইনভেস্টররা এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে যখন তারা অনেকগুলা ক্রাইটেরিয়া, অনেকগুলা প্যারামিটার নিয়ে অ্যানালাইসিস করে। সাধারণত কি হয়, আমরা যখন র্যাঙ্কিং করি সাধারণভাবে হয় কি, আমরা যে কোনো একটা প্যারামিটার ধরি, ধরেন ডিভিডেন্ড রিটার্ন, যার ডিভিডেন্ড রিটার্ন সবচেয়ে বেশি তাকে র্যাঙ্ক 1, বাকিটা 2, এভাবে করে র্যাঙ্কিংটা করে দিই। বাট সিস্টেম আসলে এটা না। সিস্টেম হচ্ছে 5টা প্যারামিটারের র্যাঙ্ক আপনি MCDA ফ্রেমওয়ার্কে বসায়, তারপর একটা মার্কস অ্যাসাইন করতে হবে। ওই মার্কিংয়ের উপরই আসলে স্টকের র্যাঙ্কিংটা হবে। চলুন আমরা একটু দেখি কিভাবে হয়। ধরেন আমরা একটা স্টক লিস্ট নিব, ঠিক আছে? এই যে আমি এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা স্টক লিস্ট আছে। এই লিস্ট আমি কিসের ভিত্তিতে নিয়েছি? যে কোনো কিছুর ভিত্তিতে নিতে পারি। যেমন আমার ক্ষেত্রে আমি নিয়েছি ডিভিডেন্ড ইল্ডের ভিত্তিতে, ঠিক আছে? তো বাংলাদেশের ডিভিডেন্ড ইল্ড ভিত্তিতে টপ যে 15টা স্টক এগুলো নিয়েছি। যেমন প্রথমে আসে যমুনা অয়েল, তাদের ডিভিডেন্ড ইল্ড 9.8%, সো সেই ফার্স্টে। এবং লাস্টে আসে 15টার মধ্যে BSM স্টিল, তাদের ডিভিডেন্ড ইল্ড 5.31। টপ 15টা স্টক নিয়েছি ডিভিডেন্ড ইল্ডের ভিত্তিতে। এখন সাধারণত আমরা র্যাঙ্কিং করে ফেলি কিভাবে, যে ডিভিডেন্ড ইল্ড যেহেতু যমুনা অয়েলের বেশি, ওটা 1 নম্বরে, মেঘনা পেট্রোলিয়াম 2 নম্বরে, গ্রামীণফোন 3 নম্বরে, এভাবে। কিন্তু আজকে আমরা এইভাবে করব না। আজকে আমরা প্রফেশনাল ইনভেস্টররা যেভাবে করে সেভাবে করব। ডিভিডেন্ড ইল্ডের সাথে আমরা আরো 4টা প্যারামিটার নিব। যেমন প্রথমটা হচ্ছে ডিভিডেন্ড গ্রোথ, 5 বছরে কোম্পানির ডিভিডেন্ড গ্রোথ কেমন হয়েছে। এর নিব রিটার্ন অন ইকুইটি, 5 বছরে কোম্পানির রিটার্ন অন ইকুইটি কেমন ছিল। তারপরে নিব রেভিনিউ গ্রোথ, মানে 5 বছরে কোম্পানির রেভিনিউ গ্রোথ কেমন ছিল। আরেকটা প্যারামিটার নিব হচ্ছে কোর আর্নিংস রেশিও, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। এই প্যারামিটারটা আমি একটু বুঝাই দিই আপনাকে। কোর আর্নিংস রেশিওটা কি? কোর আর্নিংস রেশিও হচ্ছে একটা কোম্পানির প্রফিটের কত অংশ আসলে অপারেশন থেকে আসতেছে। যেমন কোন একটা কোম্পানির অপারেটিং প্রফিট যদি হয় 10 টাকা, আর তার নেট প্রফিট অথবা প্রফিট বিফোর ট্যাক্স যদি হয় 15 টাকা, তাহলে বলতে পারি যে প্রফিট বিফোর ট্যাক্সের 15 টাকার মধ্যে 10 টাকাই আসতেছে কোম্পানির বিজনেস থেকে, আর বাকি 5 টাকা আসতেছে অন্যান্য আদার ইনকাম, ফিক্সড ডিপোজিট, ইনভেস্টমেন্ট ইনকাম, এগুলো থেকে। সো কোনো একটা কোম্পানির কোর আর্নিংস রেশিও যদি দেখি আমরা 20%, তার মানে হচ্ছে টোটাল প্রফিটের 20% আসতেছে কোম্পানির অপারেশন থেকে। সিম্পল হিসাব। সো এটার আসলে প্যারামিটার যেটা আছে সেটা আসলে কত হওয়া উচিত, রেঞ্জটা কত হওয়া উচিত? 100%-এর আশেপাশে, 90, 80 অথবা 110, 120, 130, 100-এর আশেপাশে থাকতে হবে রেঞ্জটা। সো এই 5টা প্যারামিটার উপর বেস করে কিভাবে মার্কসটা অ্যাসাইন করতে হয় আমরা সেটা দেখি, অ্যান্ড এই মার্কিং এর উপর ভিত্তি করে কিভাবে র্যাঙ্কিংটা হয় স্টকগুলোর সেটা আমরা দেখি। চলেন আমরা তাহলে ফর্মুলাতে যাই। কিভাবে করে এটা আপনাকে একটু বলি। 5টা প্যারামিটার: ডিভিডেন্ড ইল্ড, ডিভিডেন্ড গ্রোথ, রেভিনিউ গ্রোথ, রিটার্ন অন ইকুইটি, আর্নিংস কোয়ালিটি। সো ডিভিডেন্ড ইল্ডকে আমরা দিব 20 মার্কস, ডিভিডেন্ড গ্রোথকে 20 মার্কস, রেভিনিউ গ্রোথকে 20 মার্কস, রিটার্ন অন ইকুইটিকে 20, আর্নিংস কোয়ালিটিকে 20। তাহলে 5টা মিলে 100। তো যে শেয়ারটা 100-এর মধ্যে যত বেশি পাবে, 100-এর মধ্যে যদি যেটা হাইয়েস্ট মার্কস যে শেয়ারটা পাবে তাকে র্যাঙ্কিং 1-এ দিব, যার মার্কস একটু কম সেকেন্ড হাইয়েস্ট তাকে র্যাঙ্কিং 2-এ দিব। স্যার এভাবে আমরা বের করবো। তাহলে চলেন প্রথমে আমরা ডিভিডেন্ড ইল্ড দিয়ে শুরু করি।
প্রথম প্যারামিটারটা দিয়ে। কোন শেয়ারটা নিয়ে করব, কার মার্কস আমরা বের করব, যে কোনো একটা করতে পারি। ধরেন আমরা গ্রামীণ ফোন নিলাম, যে আমরা গ্রামীণ ফোনেরটা করব। ওকে, সো আমরা গ্রামীণ ফোনকে মার্ক করলাম। ওকে, প্রথমে কি কি বসাতে হবে, এখানে ডিভিডেন্ড ইল্ডে গ্রামীণ ফোনের ভ্যালুটা বসাতে হবে। সো গ্রামীণ ফোনের ভ্যালু কত, গ্রামীণ ফোনের ডিভিডেন্ড ইল্ডের ভ্যালু কত, 8.39%। তো চলেন আমরা এখানে বসাবো 8.39%। তারপরে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, মানে ডিভিডেন্ড ইল্ডের লিস্টে, ডিভিডেন্ড ইল্ডের কলামটাতে ম্যাক্সিমাম কার মিনিমাম কার। তাহলে চলেন এই যে ডিভিডেন্ড ইল্ডের কলাম, এখানে ম্যাক্সিমাম কার, এই যে যমুনা অয়েলের, আর মিনিমাম হচ্ছে বিএসআরএম স্টিলের। তাহলে ম্যাক্সিমামটা আমরা বসাই 9.88%, আর মিনিমামটা হচ্ছে বিএসআরএম স্টিলের 5.31%। তাহলে দেখা যাচ্ছে গ্রামীণ ফোন কত পাচ্ছে, গ্রামীণ ফোন 20-এ পাচ্ছে 13.48, মানে 13-14 মার্কস গ্রামীণ ফোন পাইছে। এভাবে করে আমরা বাকি সবগুলো বের করবো, দেন টোটাল গ্রামীণ ফোন 100-তে কত পাচ্ছে সেটা আমরা বুঝে যাব। সো সেকেন্ড আসি এবার ডিভিডেন্ড গ্রোথে। তাহলে ডিভিডেন্ড গ্রোথে যাই, এই যে ডিভিডেন্ড গ্রোথ, গ্রামীণ ফোনেরটা কত, -4.9, তাহলে আমাকে এখানে -4.9 দিতে হবে, কারণ গ্রামীণ ফোন বিগত অনেক বছর ডিভিডেন্ড বাড়াতে পারে নাই, বরঞ্চ তাদের ডিভিডেন্ড আরো কমেছে। সো সেজন্য আমরা -4.9 দেব। ওকে, ওই ডিভিডেন্ড গ্রোথের কলামে, এই যে এই কলামে এখন দেখতে হবে হাইয়েস্ট কার লোয়েস্ট কার। আমি এখানে অলরেডি মার্ক করে রেখেছি, হাইয়েস্ট হচ্ছে এনভয় টেক্সটাইলের, লোয়েস্ট হচ্ছে ইউনাইটেড পাওয়ার। এনভয় টেক্সটাইলের হাইয়েস্টটা কত, 43.1, তাহলে এখানে দিব 43.10%। আর লোয়েস্ট কার, লোয়েস্টটা হচ্ছে আমার ইউনাইটেড পাওয়ারের -14.83, তাহলে এখানে দিতে হবে আমার -14.83%, সোজা হিসাব। তাহলে এই ক্ষেত্রে গ্রামীণ ফোন পেয়েছে 20-এর মধ্যে 3 মাত্র। ওকে, এরপর আসি রেভিনিউ গ্রোথে, চলেন দেখি আমরা। তাহলে রেভিনিউ গ্রোথ, এই যে রেভিনিউ গ্রোথে গ্রামীণ ফোন কত, 2.06। ওকে, আমরা এখানে বসাবো 2.06%। এখন দেখবো রেভিনিউ গ্রোথের মধ্যে হাইয়েস্টটা কোনটা, লোয়েস্টটা কোনটা। আমি মার্ক করে রেখেছি রেভিনিউ গ্রোথের মধ্যে 5 বছরের অ্যাভারেজ রেভিনিউ গ্রোথের মধ্যে হাইয়েস্ট করেছে বিএসআরএম স্টিল 22.92, আর লোয়েস্ট করেছে কে, এই যে সামিট পাওয়ার -1.83। তাহলে এই দুটা বসাবো, 22.92%, আর লোয়েস্ট করেছে সামিট পাওয়ার কত, -1.83, এটা বসিয়ে দিব -1.83%। তাহলে এই ক্ষেত্রে গ্রামীণ ফোন 20-এ পেয়েছে 3.14, খুব বেশি মার্কস পায় নাই। কেন পায় নাই, বোঝাই যাচ্ছে গ্রামীণ ফোনের গ্রোথ কিন্তু খুব বেশি না, রেভিনিউ গ্রোথ। এবার আসি রিটার্ন অন ইকুইটিতে, পরেরটা হচ্ছে আমার রিটার্ন অন ইকুইটি। সো রিটার্ন অন ইকুইটিতে গ্রামীণ ফোন কত, চলেন দেখি। এখানে গ্রামীণ ফোনের হচ্ছে 58.48%। ওকে, সো আমি এখানে বসাবো গ্রামীণ ফোনের ভ্যালুটা 58.48%। এখন দেখতে হবে ওইটার মধ্যে ম্যাক্সিমাম কার মিনিমাম কার। সো ম্যাক্সিমাম হচ্ছে এই যে মার্ক করা আছে ম্যারিকোর, আর মিনিমাম হচ্ছে রবির। সো ম্যাক্সিমাম হচ্ছে ম্যারিকোর কত, 113.07, 113.07%, আর রবির হচ্ছে কত, লোয়েস্ট 6.84। ওকে, 6.84%। এই ক্ষেত্রে গ্রামীণ ফোন পেয়েছে কত, 9.72। ওকে, এখনো কিন্তু শেষ হয় নাই। এবার আসি কোর আর্নিংস রেশিওতে। সো এখানে কিছুই বসাতে হবে না, এখানে জাস্ট কোর আর্নিংস রেশিওটা বসা দিলে ফর্মুলা মিলে যাবে। সো আর্নিংস কোয়ালিটির ক্ষেত্রে গ্রামীণ ফোনের কোর আর্নিংস রেশিও কত, অনেক বেশি, 114.56, এটা একদিক থেকে ভালো। সো আমি যদি এখানে বসাই, এখানে পার্সেন্টেজ বসাতে হবে না, জাস্ট নর্মাল জিনিসটা বসাই দিলে হবে, 114.56। তাহলে এইদিকে গ্রামীণ ফোন 20-এ পেয়েছে 17। সো গ্রামীণ ফোন সবচেয়ে ভালো মার্কস পেয়েছে আর্নিংস কোয়ালিটির দিক থেকে, 20-এ 17, আর সবচেয়ে কম মার্কস পেয়েছে রেভিনিউ গ্রোথের দিক থেকে, 20-এ মাত্র 3। সো আমি যদি সবগুলো অ্যাড করি তাহলে সে 100-তে পাচ্ছে 46.86। ওকে, সো এভাবে করে যদি আমি বের করতে থাকি সবগুলা শেয়ারের জন্য, গ্রামীণ ফোন হোক, যমুনা অয়েল হোক, মেঘনা পেট্রোলিয়াম, ম্যারিকো, সবার জন্য যখন বের করব ফর্মুলাতে বসাই, তখন আমরা লিস্টটা পাবো। যে সবচেয়ে বেশি মার্কস পাবে সে লিস্টে 1, যে সবচেয়ে কম মার্কস পাবে সে লিস্টে 10। সো প্রফেশনাল ইনভেস্টররা এভাবে আসলে কাজ করে, এটাই হচ্ছে তাদের মূল বিষয়। তারা শুধুমাত্র র্যান্ডমলি কোনো একটা জিনিস দেখে, যে ডিভিডেন্ড ইল্ড দেখলাম, ডিভিডেন্ড ইল্ড অনুযায়ী এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এভাবে না। তারা সবগুলা প্যারামিটার ইউজ করে এবং এই প্যারামিটারগুলো স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করে তারা র্যাঙ্কিংগুলো করে, যেটা আমরা সাধারণ ইনভেস্টররা পারি না। এই জন্য আমাদের আসলে লস হয়, আমরা আসলে বুঝি না যে কোনটা ভালো শেয়ার কোনটা খারাপ শেয়ার। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 5টা প্যারামিটারের মধ্যে সব প্যারামিটারে ভালো মার্কস পাবে এমন কেউ নেই। কারণ আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, ক্লাসে যখন একটা স্টুডেন্ট থাকে সে ফিজিক্সও ভালো করে,
ম্যাথসও ভালো করে, বাংলা ইংলিশ সবগুলোতে ভালো করে এমন কেউ নেই। সো কেউ ম্যাথসে ভালো, কেউ ফিজিক্সে ভালো, কেউ বাংলাতে ভালো। সো টোটাল মার্কসের উপরই আসলে কি হয়, তার ক্লাস শেষে র্যাঙ্কিংটা হয়। সো এভাবে আমার এখানেও করতে হবে। সো এখন আমি আপনাকে ফাইনাল লিস্টটা দিয়ে দিই যে র্যাঙ্কিং কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড। এই যে দেখেন র্যাঙ্কিংয়ে 1 নম্বর হচ্ছে ম্যারিকো, কারণ ম্যারিকো সবচেয়ে বেশি মার্কস পাইছে। এভাবে যদি আপনি করেন ম্যারিকোর মার্কস আসে 72.53। আমরা গ্রামীণ ফোনটা দেখি, গ্রামীণ ফোন আমরা পেয়েছি কত, এই যে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী 46.86। সো 46.86 মার্কস নিয়ে গ্রামীণ ফোন আছে 4 নম্বরে। ওকে, এখন আপনাদের একটা প্রশ্ন থাকে, ভাই এই যে অ্যানালাইসিসগুলো করলেন, ডিভিডেন্ড সিএজিআর, রেভিনিউ গ্রোথ, রিটার্ন অন ইকুইটি, কোর আর্নিংস রেশিও, এগুলো আমরা সাধারণ ইনভেস্টররা কেমনে শিখবো? এগুলো শেখা তো অনেক ইম্পর্টেন্ট। এগুলো আমরা কিভাবে জানবো? আপনারও যদি সেম কোয়েশ্চেন থাকে, তাহলে আমাদের ইনভেস্টালয় টিম আপনার জন্য একটা প্রোগ্রাম ডিজাইন করেছে, যে প্রোগ্রামে আপনাকে স্টক মার্কেট রিলেটেড এবং কোম্পানির ভ্যালুয়েশন রিলেটেড সব কিছুই শেখানো হবে। এবং আমাদের এই যে ব্যাচটা শুরু হচ্ছে সেটা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, সম্পূর্ণ লাইভ ব্যাচ। কিভাবে পাবেন আপনাকে দেখাই। এই যে দেখেন 27 ব্যাচ, স্টার্ট সেপ্টেম্বর 1। এই কোর্সটাতে যখন আপনি এনরোল করবেন, আপনি আমাদের যে বেসিক কোর্স, যেটাতে আপনাকে স্টক মার্কেট বেসিক থেকে শেখানো হবে, এই 1490 টাকার কোর্সটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এবং সাথে যখন আপনার লাইভ ক্লাস শেষ হবে, মানে সেপ্টেম্বর 1 তারিখ থেকে সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরে আপনি আমাদের সাথে 1-to-1 একটা কনসালটেন্সি ফ্রি পাবেন, যেখানে আপনার সাথে বসে আমরা আপনার যাবতীয় ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং বিভিন্ন ধরনের যে ফাইন্যান্সিয়াল নিড আছে ওগুলো সবগুলো আমরা আপনার সাথে বসে ডিসকাস করব। সো দেখেন, আপনি একটা জিনিসে এনরোল করলে আপনি তিনোটাই ফ্রি পেয়ে যাচ্ছেন। আরেকটা মজার বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যদি আপনি একবার আমাদের এই কোর্স কিনে ফেলেন অথবা কোনো একটা ব্যাচে ভর্তি হয়ে যান, তাহলে আপনি আমাদের ইনভেস্টর কমিউনিটির মেম্বারশিপ লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন। এখানে আপনি সবসময় থাকবেন, আমাদের সাথে সবসময় যে কোনো বিষয়, যে কোনো ইস্যু নিয়ে কথা বলতে পারবেন, এবং সামনে আমরা আরও মাস্টার ক্লাস করলে এইসব ক্লাস আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এই যে হিসাবটা আমরা করলাম, এই হিসাবে আমাদের দেখেন প্রথম যে লিস্টটা ছিল, প্রথম লিস্টে ছিল যমুনা অয়েল, সেকেন্ডে ছিল মেঘনা পেট্রোলিয়াম, থার্ডে ছিল গ্রামীণ ফোন। কিন্তু এখন যমুনা অয়েল কোথায় চলে গেছে দেখেন, যমুনা অয়েল চলে আসছে আমার 8 নম্বরে। এই যে গ্রামীণ ফোন আসছে 4 নম্বরে, সামিট পাওয়ার চলে গেছে 15 নম্বরে। এখানে সামিট পাওয়ার ছিল আসলে কত নম্বরে দেখেন, 7-এ। সো আপনি যদি এরকম র্যান্ডম লিস্ট করে যদি ইনভেস্ট করে ফেলতেন, তাহলে কিন্তু আপনার রিস্কটা অনেক বেড়ে যেত। কেন? কারণ যমুনা অয়েল কিন্তু জাস্ট ডিভিডেন্ড ইল্ডের ভিত্তিতে 1 নম্বরে, অন্য কোনো প্যারামিটারের ভিত্তিতে কিন্তু সে 1 নম্বরে না। আবার আপনি যদি এভাবে চিন্তা করেন যে ম্যারিকো কিন্তু ডিভিডেন্ড ইল্ডের ভিত্তিতে আপনার 5 নম্বরে, কিন্তু সবগুলা প্যারামিটার মিলে কিন্তু ম্যারিকো লিস্টে 1 নম্বরে। সো এইভাবে চিন্তা করতে হবে, আপনি লিস্ট বানাবেন, আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার সময় এভাবে যদি আপনি চিন্তা করতে পারেন, প্রতিটা জিনিস, প্রতিটা ক্রাইটেরিয়া যদি আপনি মেনটেন করে করতে পারেন, তাহলে আপনার পোর্টফোলিওর রিস্ক অনেকাংশে কমে যাবে। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে ম্যাক্সিমাম ইনভেস্টাররাই যে কাজটা করে সেটা হচ্ছে তারা র্যান্ডমলি একটা লিস্ট বের করে, যেটা ডিভিডেন্ড রিটার্ন সবচেয়ে বেশি, তার দিকে চলে যায়, তারা অন্য কোনো ক্রাইটেরিয়া দেখে না, এবং এভাবে লিস্ট করেই, এভাবে ইনভেস্ট করেই তারা পরবর্তীতে বিভিন্ন লসের সম্মুখীন হয়। সো এই কাজগুলো করা যাবে না। আপনি যদি ডিভিডেন্ড সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের একটা ভিডিও আছে ডিভিডেন্ড নিয়ে। সো এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। আপনার সাথে দেখা হবে নেক্সট আরেকটা কোনো লার্নিং ভিডিওতে।